আমরা গার্লস টিমকে এই 1000 বাত দিয়ে দিচ্ছি। দেখি তারা আজকে কি রান্না করতে পারে। দেওয়া লাগবে না, আমরা নিয়ে নিতে পারি। হ্যাঁ, আমরা নিয়ে নিয়েছি, thank you। আবারও দাও। মামা এরা এমনি হারবা অমনি হারবা আমি কিছু টেকে লাভ নেই। আমি একটা কথা বলি, বলো। ও যদি আজকে বেশি কথা বলে এই ছোট মরিচ কাইটা তারপর ওকে রান্না দিয়ে করে দেবো। দেবো। কি বলেন সব? তো বলো আজকে তোমাদের প্ল্যান কি? ভাবতেছি আজকে কি রান্না করা যায়। আমাদের কিন্তু কোনো কপি করতে পারবো না ভাই। হ্যাঁ হ্যাঁ, বয়ে গেছে কপি করার জন্য। তোমরা তো অলরেডি আমাদের চিংড়ি মাছ ভুনা কপি করে ফেলছো। আজকে ঋতুর মডেলিং করতে করতে সময় সব পার হয়ে গেছে, অলরেডি 4টা বাজে। কি রান্না করবা কিছু ভাবছো? মডেলিং কি মেয়েরা এরকম পরিপাটিই থাকে সবসময়, ভাই। তোমার মতো নোংরা নাও। থাপ্পড় মারমু। গাইস কেউ নাকি চুল কাল কইরা তারপর যায় রান্না করতে। আমরা মেয়েরা রান্না করতে গেলেও সুন্দর হয়ে রান্না করি, বুঝছো? হাত তো ক্লিন করি তোমাদের মতন না। হ্যাঁ, গাইস মেরা মনে ভুলে গিয়েছে, পৃথিবীর যত বড় বড় রেস্টুরেন্ট আছে সব জায়গার শেফ কারা? ছেলেরা। আর তোমরা ছেলেরা মনে হয় ভুলে গেছো পৃথিবীর যতগুলা বাসা আছে সবগুলা বাসায় কে রান্না করে? মেয়েরা। শুনো, রান্না তো ছোটখাটো জিনিস আর ছেলেরা বড় বড় জিনিস করে, বুঝছো? দল ছোটখাটো জিনিস মানে রান্না করতে গেলে ট্যালেন্ট লাগে, শুধু ছোটখাটো বললেই হয় না, বুঝছো? লবণের পরিমাণ ঠিক করে দিতে হয়, মরিচেরটা ঠিক করে দিতে হয়, হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু ঠিক করে দিতে হয়, বললেই হয় আচ্ছা না। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ভুলে গেছে আবার, ভুলে গেছে। সরি বলো। সরি 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 সরি। গাইস দেখো, বোকা মেয়েরা টাকাই নেয় নাই। এটা লুকাই ফেলি মামা। তাড়াতাড়ি লুকা 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 লুকা। লুকাই মানে দাও, টাকা দাও। এই হচ্ছে গাইস ছেলেদের পরিচয়। আমরা কিরকম করছি দেখেন। আরে আমরা তো দুষ্টামি করতেছিলাম তোমাদের সাথে। আমি কিছুই তো নেই আমার কাছে। ওর আগে একটা রাইখা দিতে পারি নাই, পকেটে ঢুকাই ফেলছে। গাইস সব সময় শুনছি লেডিস ফার্স্ট, বাট আজকে আমি দেখতেছি লেডিস লাস্ট। সো যাই হোক, আর দেরি করবো না। কই সব তো দাঁড়াই আছি। না, অনেক দেরি করো তোমরা। জি না। তো আর দেরি করবো না, এখনই তাড়াতাড়ি রওনা দিব। ওকে চলো। গাইস, দেখতে দেখতে আজকে আমরা 28 নাম্বার ব্লগ শুট করতেছি। আমার তো গাইস বিশ্বাসই হচ্ছে না, এতগুলা ব্লগ করে ফেলছি। আর মাত্র গাইস 2টা ব্লগ। এই 2টা ব্লগ যে গাইস কখন শেষ হবে আমি জাস্ট ওয়েট করতেছি। চোখ বন্ধ করবো আর শেষ হয়ে যাবে, প্যারা নাই। আমার মাথা ঘুরেছে গাইস ব্লগ করতে করতে। চলো এখন তাড়াতাড়ি গ্রোসারি শপ করতে হবে। নাহলে বলো মেয়েরা লেট করতেছে। হ্যাঁ আচ্ছা চলো গাইস। গাইস আর মাত্র 2টা দিন, তারপরের পর আমি আর এই বাইকে উঠতে পারবো না। থাক থাক, মন খারাপ করিস না। কিন্তু ভালো লাগতেছে কারণ আমি বাসায় যাব। গাইস আমিও বাসায় যাওয়ার জন্য অনেক 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 বেশি এক্সাইটেড। অনেক দিন হয়ে গেছে বাসার বাইরে। এখন তাড়াতাড়ি ওঠ। তুইও মেয়েদের মতো দেরি করা শুরু করে দিয়েছি। আমি দেরি করি নাই। চলো। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা গ্রোসারি শপে। আর আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে গরুর মাংস নেওয়া। ঋতু বুঝে শুনে নিও। গাইস দেখেন আমাদের কপি করতেছে, কপি করে ডিম নিছে। শুনো, তোমাদের কপি কি করতেছে? আমি কি ডিম ভর্তা করবো নাকি আমি ডিম ভুনা করবো? যাই হোক, আমাদের থেকে আইডিয়াটা পাইছি। জীবনেও না। তারপরে আমরা নিয়ে নিচ্ছি টমেটো। এইটাও আমারটা দেখে নিছি, আমি কালকে নিছিলাম। তোমাদের মানে আগে যাইতে দেওয়াটাই ভুল হয়েছে। ঋতু কিছু বলো না কেন? শোনো, টমেটো তো বেসিক সব তরকারিতেই থাকে। মাথা সমস্যা। আরে নতুন রান্না করে না, হ্যাঁ, মানে হারবে তো, হারার আগে একটু এরকম হয় সবার। গাইস দেখেন, এখন ঋতু আমার মতো মরিচ নিচ্ছে। কালকে যে আমি মরিচ নিয়েছি। আমরা যে শসা নিচ্ছি সেটাও দেখাও। তোমরা কি কোনো সালাদ খাওয়াইছো? খাও নি, বাট আমরা সালাদ খাওয়াবো। ডাল ভাতের সাথে কেউ সালাদ খায়? তুমি কি বুঝবো সালাদের সব কিছুর সাথে সালাদ খাওয়া যায়। দেখেন মরিচগুলো কি পাগলের মতো নিতেছে। ভালো মতো নাও ঋতু। পাগলের মতো নিতে, এটা টেকনিক, বুঝছো? টেকনিক দেখ আমার পচা মরিচ নিচ্ছে, সব পচা মরিচ। এই দেখেন বাছেও নেই, যেরকম পচা পচা মরিচ আছে এগুলো নিয়ে নিচ্ছে। এখানে চেক করো। এই যে এই যে গাইস দেখেন, এই দেখেন, এই যে একটা তুমি পচা কি মরিচ। করলা? তুই পচা মরিচ কেন নিছো? একটা উঠাতে যে 10টা ফেলাই দিছো, উঠাও। উঠাই দিচ্ছি। গাইস বেছে বেছে ভালো ভালো আলু নিতেছে। গাইস ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন একটু টেনশনে আছি যে কত টাকা বিল আসবে। বিল তোমাদের কমই আসবে, কারণ তোমরা তো বেশি কিছু কিনো নাই। কিপটা। টিপটা বাকি টাকা কি বাসায় নিয়ে গুছাই রেখে দিবা? যা লাগছে তাই কিনছি, বুঝলি? দেখো আজকে তোমাদেরকে কত আইটেম খাওয়াই। নাও দেখো, আমি কত ভালো তোমাদের হেল্প করতেছি। ধন্যবাদ। আর এগুলো কে নিছে? এগুলো তো আমরা নেই নেই। আইসক্রিম। দেখি। এই আমি খাবো, আমি খাবো। তুমি খাবা মানে? আচ্ছা আরে ঠিক আছে, গেস্টের খাও। জন্য এটা নিতে হয় না বলো? খাও খাও, কালকে তো আমাকে কিটক্যাট কিনে দিয়েছিলাম। গাইস ঋতুদের বিল আসছে 750। এখনো তোদের কাছে 250 আছে। ওই 250 আমারে দে। তোমাকে কেন দিব? 250 মানে বাংলাদেশি টাকা অলমোস্ট কত বলো তো? 2000 টাকা। 1000 ও সরি 1000 টাকা। 1000 টাকা দে। 1000 টাকা কি কম নাকি? 1000 টাকা আমরা টাকা দিয়ে আমরা নিজেদের জন্য শপিং করব। তোমাকে কেন দিব? গাইস বাজার তো করা শেষ আর এখনো অবশিষ্ট আমাদের কাছে আছে 250 বাদ। কিন্তু যদি আমরা কি করব? এক কাজ করো, তোমাদের পিছনে স্বর্ণের দোকান আছে, স্বর্ণ কিনো।
শুনো, অকাদের বাইরে কোনো কিছু দেখলে হবে না, অকাদের ভিতরে থাকতে হবে। আরে না, বিদেশে স্বর্ণ দাম অনেক কম। ও। 1000 টাকা খাবারের দোকান আছে, আচ্ছা আমার কিনা দাও, আমার কিনা দাও। মোবাইল কভার। আসো, গাইজ এখানে এত এত কভার দেখো, ওরা কত ভালো, আমাকে একটা কভার কিনে দিবে। কোনটা দিবা? তোমাকে কেন কিনা দিব? এটা আমি আর রিতু আমাদের জন্য কিনবো। আমাকে দিবা না? শুনো, তোমরা কি ভুলে গেছো তোমরা আইসক্রিম খাইছিলা? তুমি যাচ্ছেন খাও। ওরা কালকে আইসক্রিম খাইছিল, আমাদেরকে তো দেয় নাই। এই দিব চোর খাওয়াইছি আইসক্রিম। না। গাইজ একটু নিজেদের জন্য শপিং করে ফেললাম। So, আমি হচ্ছে এই কভারটা নিয়েছি। And আমি নিয়েছি এইটা। Yay! গাইস আমাদের বাজার করা ডান, এখন হচ্ছে আমরা রান্নার প্রিপারেশন নিব। গাইজ দেখো আজ করে কি কিনছে, এগুলো দিয়ে তোমরা কি রান্না করবা? হোয়াট? কি কিনছি মানে কি কিনি নাই সেইটা বলো। গরুর মাংস কিনছি, পোলাও চাল কিনছি, ডিম কিনছি, বেগুন, শসা, কত কিছু। বেগুন কেন? বেগুন ভাজা বেগুন ভাজাতে কি করব? খায়, পোলাওর সাথে খায়। মামা আজকে খাওয়াইবো না মামা। আমার মনে হচ্ছে আজ করে ভালো কিছু রান্না করতে পারবে না। খাও নাই, সমস্যা নেই, তোমাদের কাছে আমরা মজার মজার খাবার খাওয়াবো। তোমরা তো আজকে আমাদের মেহমান, আর মেহমানদেরকে কি খাওয়াইতে হয়? ইয়াদি খাবার। কি হলো জীবন, দেখা মনে হইতেছে অনেক বেশি টেনশনে আছোস। মামা আমার তো অনেক বেশি ভয় লাগতেছে। কেন? আমি তো বেগুন খাই না, তার উপর দিয়ে বেগুনের সাথে পোলাও কেমনে খামু? আজকে মনে হয় তোর 12টা বাজবে রে। আমি ভাবছিলাম আমি রোস্ট খামু পোলাওয়ের সাথে, কি মজা হইব, কিন্তু এখন বেগুন। আচ্ছা তোমরা যে সবাই বেগুন বেগুন বলতেছো, এখানে বেগুন কই? এটাই তো বেগুন এখানকার। এটা বেগুন? হ্যাঁ। শোনো, থাইল্যান্ডের বেগুন হচ্ছে ছোট ছোট, এ আমাদের বাংলাদেশের মতো না। ভাই এমন বেগুন তো আমি আমার জীবনেও দেখি নাই। এতটুকু বেগুন দিয়ে কি করবা? কি করবো ওটা তুমি দেখো পরে। আচ্ছা ফার্স্টেই হচ্ছে আমরা পোলাও চাল বসাবো। তো এখানে আমি মেপে নিচ্ছি, যেহেতু আমরা হচ্ছে 5 জন, তো আমি ভাবতেছি কতটুকু বসাবো। তোমরা কি আজকে বেশি খাবা না কম খাবা জীবন? আমরা আজকে বেশি খাবো, অনেক বেশি খাবো। আরে কি বেশি খাবি, খাইতে পারবো না তাই তো সন্দেহ। আমি বেগুন দিয়ে পোলাও খাবো না। আরে বেগুন, আরে বেগুন শুধু কেন, ডিম ভুনা আছে, গরুর মাংস আছে। ডিম ভুনার সাথে পোলাও। আরে ডিম ভুনা তো গরুর মাংস আছে না, অনেক মজা হইব, অনেক মজা। এগুলো কি বলে ডিম? আমি একটা জিনিস বুঝতেছি না, বেগুনটা নিয়ে এরকম শুরু করছো কেন? বেগুন কি ভালো না? খাইনি তো জীবনে বেগুনের সাথে পোলাও। জীবনে বেগুন খাস নাই? দেখেন গাইস, ওরা আমাদের সাথে কেমন ব্যবহার করতেছে। প্লিজ আপনারা লাইক দিয়ে দেন, আমাদের জেতানোর জন্য লাইক দেন। শুনুন, এই বেগুনের কথা শুনে একটা কথা মনে পড়ে গেছে। জয় একবার পরীক্ষায় খারাপ রেজাল্ট করছিল, পরে আর পরে বেগুন দিয়ে পিটাইছিল। এরপর থেকে ও বেগুন খায় না, বুঝতে তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি কাজ কর ঋতু। আচ্ছা, এখন তাড়াতাড়ি কাজ কর। মামা তুমি এখানে কি করতেছো? তোরে বললাম না যে আমি বাসায় কাজ নিছি, বাসার কাজ করতেছি। তুমি ওদের হেল্প করতেছো কেন? কেন কালকেও আমাকে হেল্প করছে না ওরা সবাই? আরে তুমি তো গেস্ট, ওরা আমাদের হেল্প করবে, আমাদের উপর ইয়া করবে। তো কি হয়েছে, গেস্টরা বাসায় কাজ করে, মেহমানরা কাজ করে না? আরে জিতে যাবে তো ওরা পরে। তো জিতু করে, জিতে তো আমি খুশি, জিতু। দেখছো? গাইজ আমার এপিসোড একটু লাইক দিয়ে আসেন। গাইস, অন্তরাবু হচ্ছে রান্না সেকশনে চলে যাচ্ছে, আর আমি হচ্ছে এখানে যত সবজি আছে সবগুলা কাটবো। সো চলো দেখি কতগুলো সবজি কাটতে পারি আজকে আমি। আর এখানে যতগুলো চাল আছে সব চালগুলো আমি ধুবো। Guys, তুমি আবার চাল ধুইতেছো কেন? ওরা কষ্ট করতেছে, পোলাও রান্না করা অনেক কঠিন। আমরা কি কালকে এরকম করছি? না কালকে আমার ওর ব্যবহারটা এত খারাপ কেন? ছি। শোনো গাইজ, ওদের ভিডিওতে একটু Guys. লাইক দিয়ে দিও, কারণ এই পোলাও রান্না করা অনেক কঠিন। হ্যাঁ, তোমরা তো ভাত বসাই দিছ আর হয়ে গেছে। আমার ভিডিওতে একটু দিয়ে এসে গাইস, এই ছেলেটা কালকে নিজের টিমরেও হেল্প করে না, আজকে আমাদেরকেও হেল্প করতেছে না। এখানে বসে বসে গেম খেলতেছে। এই, ওরা কাজ দাও তো, ডিম ছিল না। এই দাঁড়া, আমি কেন তোমাদের হেল্প করবো? তোমাদের হেল্প আমরা কালকে করছি না? এটা তো ওর তো আমাদের হেল্প করছে, ঠিক আছে, আমরা থ্যাংক ইউ। দুইজনই করছি, দুইজনই। হ্যাঁ। তুমি এখন এগুলো ডিম ছিল দিবা না? থ্যাংক ইউ বললাম তো, আমি কেন করবো? এটা তো তোমাদের চ্যালেঞ্জ না। তাতে ডিম পরিষ্কার করো। তো তোমাদের চ্যালেঞ্জে সবাই যখন রান্না করছি, সরি পারি না, আমার podcast বল। সরি। ও পারে না, ওরা শিখাই দাও। পারি না বললে হবে না। তো এটা তাতেই ছিল।